জয়, এটা জয় করেছে তো? কোথায় ওকে ডাক। জয়, জয়! কি করছেন? চিৎকার করছেন কেন? জয়! বাবলি, রান্না করতে গিয়ে হাতের ছ্যাঁকা খেয়েছো তাই না? রাধিকা, প্লিজ স্টপ ইট। আমি ভুল করে জানি এটা জয় করেছে। কোথায় বলবি না তো? ঠিক আছে। জয়, জয়! দাদা, দাদা কথাটা শোনো দাদা। জয়! দাদা কথাটা শোনো। বাবলি, কিচ্ছু লোকাবার দরকার নেই। আমি জয়কে চিনি। রাধিকা, দেখলে তো? আমি তোমাকে কোনো দিন কোনো কিছুর জন্য আটকাইনি, আজকেও আটকাবো না। যদি মনে হয় যে তোমার এখানে কষ্ট হচ্ছে, তোমার আমার সাথে অসুবিধা হচ্ছে, তাহলে তুমি যেতে পারো বাবলি। আমি তোমাকে আটকাবো না। সুখে থাকো, ভালো থাকো, আমি শুধু এইটুকুই চাই। আমার শুধু এইটুকুই স্বপ্ন বাবলি। আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না কোনোদিনও, কিন্তু আমি চেষ্টা করবো বাবলি। কিন্তু রাধিকা, একটা কথা কান খুলে শুনে নাও, যদি বাবলির কোনো ক্ষতি হয় সেটার জন্য কিন্তু তুমি রেসপন্সিবল থাকবে। আমি কিন্তু তোমাকেও স্পেয়ার করব না। তুমি তো কোনোদিনও আমার কথায় বিশ্বাসই করোনি। তাহলে ফার্দার এই রিলেশনশিপ আমাদের টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। যেদিন বাবলির ক্ষতি হবে, আমার আর তোমার রিলেশনশিপ সেদিনকেই শেষ। अरे जीजी, कब तक रोक पाएंगी अपनी ममता को? करण की तो कम सजा दाওনি, আর নিজেও তার জন্য কম কষ্ট পাওনি, তাই না? ছেলে মেয়ে যতই দোষ করুক, কিন্তু বাবা মা কি পারে না তাদেরকে ক্ষমা করে দিতে? দাও না জিজি, করণকে ক্ষমা করে দাও। তুই খুব ভালো করে জানিস ছোট, সংসারে থাকতে গেলে সব সময় সবকিছু নিজের ইচ্ছে মতো হয় না। আমি সব জানি জিজি, কিন্তু কি ভাবছো তুমি? না, তেমন কিছু নয়। আসলে উনি আমার উপর রেগে আছেন। রাধিকা, আমার ছেলেটা কথায় কথায় রাগ করে, আমি জানি। কোনো তো সেন্সিটিভ, তুমি জানো, বলো। ও জেদটাও একটু বেশি। আমি জানি কর্ণকে বোঝা মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায়। ওইটুকু সময় ওকে একটু একা ছেড়ে দাও। ও রাগ করলেই না ও আবার স্বাভাবিক হয়ে যাবে। তুমি হ্যালো, ঠিকঠাক বাড়ি পৌঁছেছিস কিনা সেটা জানার জন্যই ফোনটা করলাম। হেয়ালি স্যার, কাম টু দ্য পয়েন্ট। ওকে, দেখ আমি একটু ভদ্রতা দেখাচ্ছিলাম, কিন্তু তুই যখন বলছিস যে পয়েন্টে আসছে, তাহলে পয়েন্টেই আসি। দেখ না, এতদিনে তো তুই আমাকে চিনে গেছিস, আমি কি করতে পারি না পারি, আমি কতটা নিচে নামতে পারি। কোনো খারাপ কাজ করার জন্য আমার হাতও কাঁপে না। সব কিছু তুই জেনে গেছিস, আমাকে ভালো করে চিনে গেছিস। আর আমার মাও না সেম, মা ছেলে সেম পুরো। ঠিক আছে বৌদি, সাবধানে থেকো। কইনাথ, বাবলির সাথে তোমার ফোনে কথা হলো। জয় তো বাবলির কাছে কোনো টাকা চায়নি, ওকে থ্রেট পর্যন্ত করেনি। স্যার, বাবলি ওখানে ভালো আছে। অযথা আপনি জয়কে সন্দেহ করাটা বন্ধ করুন, নয়তো সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। রাধিকা, যদি জয় বাবলিকে ইউজ করতে চায়, আমার থেকে টাকা আদায় করতে চায়, সেটা বাবলিকে জানিয়ে করবে। আই এম শিওর বাবলি এসব ব্যাপারে কিচ্ছু জানে না। জয় আমাকে ফোন করে থ্রেট করে টাকা চাইছে। টাকাগুলো আত্মসাৎ করা।
বুঝলাম। আর সেই জন্য তুই বাবলিকে বোকা বানিয়ে যখন বিয়ে করলি, বাবলি তো সন্দেহ করলো না, উল্টে সেন পরিবারের কেউ তোকে সন্দেহ করতে পারলো না। বেচারা কর্ণ সেন সবার কাছে খারাপ হলো। আমি বুঝতে পারছি জয়, তোর বুদ্ধিতে থাকলে আমরা খুব শিগগিরই বাড়িতে বসে লাখপতি কোটিপতি হয়ে যাব, আর কর্ণ সেন আর সেন পরিবারের লোকজন সর্বশান্ত হবে। বাবলি, বেবি, বেবি, তুমি ঠিক আছো তো? শরীর ঠিক আছে তো? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বেবি? ঠিক আছে তো? পড়ে গেল? হ্যাঁ, আপনি আমাকে টাকার জন্য বিয়ে করেছেন? আপনি আমাকে ভালোবাসেন না? আপনি আমাকে ঠকালেন। না 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 ভাবলি, তুমি ভুল ভাবছো বাবলি। আমি তো মাকে বোঝাচ্ছিলাম যে এই খারাপ সময় তুমি আমাদেরকে টাকা দিয়ে হেল্প করছিলে। মা 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 একটু বলো না, আমি এটাই তো বলছি। বাবলি শোনো শোনো মা, জয় তোমাকে সত্যিকারে ভালোবাসে, ও তোমার কাছ থেকে টাকা চাইনি, আমি বললাম। বাবু বাবু, বাবলি আমার কথাটা শোনো, কাউকে কিচ্ছু জানাতে হবে না, তুমি আমার কথাটা একটু শোনো। আপনি প্লিজ দয়া করে এর থেকে বাইরেই থাকুন। বাবলি, বাবলি আমার কথা শোনো। জয় ওকে আটকা, সবকিছু ভেস্তে যাবে, তুই আটকা ওকে। মা আমার মাথা কাজ করছে না মা, আমি কি করবো? দাদাকে ফোন করতেই হবে, আমি সবটা জানাবো দাদাকে। ফোন লাগছে না কেন? বাবলি প্লিজ ফোন করো না বাবলি। বাবলি প্লিজ একটা সুযোগ দাও বাবলি, প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাবলি। বাবলি বাবলি প্লিজ একটা সুযোগ দাও বাবলি, প্লিজ প্লিজ বাবলি। বাবলি প্লিজ একটা সুযোগ দাও বাবলি, প্লিজ। আপনাদেরকে সুযোগ দাও মানে নিজেকে ঠকানো। বাবলি প্লিজ, বাবলি প্লিজ। ফোনটা দিন, ফোনটা দিন, ফোনটা দিন। বাবলি আর যাদের কোনো ক্লাস নেই মেন্টালিটি ওয়াইজ, যারা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, তাদের আলাদা করে অপমান বোধ থাকে, আমার তো মনে হয় না। মিথ্যে সন্দেহ দূর করার মতন আর কোনো উপায় নেই, আরো একবার বুঝলাম। আর অন্ধবিশ্বাস দূর করার জন্য কোনো উপায় নেই, আমি বুঝলাম। স্যার, বাবলির অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে হয়েছে কাকিমা? আরে পা স্লিপ করে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, আমরা তোকে হসপিটালে নিয়ে এসেছি। কোন হসপিটাল নিয়ে গেছে ওকে? আমাদের লোকাল হসপিটালে, ওই সিটি হসপিটালে। হ্যাঁ তুমি রাখো, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। স্যারকে এক্ষুনি জানাতে হবে। না না, স্যারকে এখনই জানালে উনি সহ্য করতে পারবেন না। আগে আমি হাসপাতালে যাই, বাবলির কন্ডিশন দেখি, তারপর না হয় ওনাকে জানাবো। বাবলি কোথায়, কেমন আছে? ওকে ভেতরে নিয়ে গেছে। জয় কি সব ফর্মালিটিস আছে, সব সই টই করতে। শোন না, বাবলিকে বোধহয় ওটিতে নিয়ে যাবে, জানিস তো? কি করে এমন একটা ঘটনা ঘটলো বলো তো? হ্যাঁ, ওই তো পা স্লিপ করে পড়ে গিয়ে। এক্সকিউজ মি, আমার বোন কোথায়? বেশি পেশেন্টের নাম? বাবলি সেন, বাবলি বাসু। উনি ইমার্জেন্সিতে আছেন, আপনি এখানে ওয়েট করুন। স্যার, বাবলি। রাধিকা তুমি এখানে? হ্যাঁ, আমাকে কাকিমা ফোন করে জানালো। বাবলি চোখ খোলো বাবলি। বাবলি তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক। স্যার, বাবলি ঠিক ভালো হয়ে যাবে, আপনি একটু নিজেকে সামলান, ওর কোনো খারাপ হবে না, আমি বলছি তো। মানে খারাপ হবে না? এটা কি যথেষ্ট নয়? তুমি নিজে এখানে পৌঁছে আমাকে ফোন করোনি কেন? ভাই না, আমি জানাতাম, আমি ভেবেছিলাম এখানে পৌঁছে বাবলির কন্ডিশনটা দেখে আপনাকে জানাবো, আপনি শুধু শুধু টেনশন। শট আপ। জয়, তুই আমার বোনের সাথে কি করেছিস বল? না আমি ইনোসেন্ট, আমি কিছু করিনি। আমার বোনের সাথে কি করেছিস? আমি কিছু করিনি। এই আমার ছেলেকে ছাড়ো, কি করবে তুমি? মারবে? হ্যাঁ, আমি শুধু জানতে চাই ও বাবলির সাথে কি করেছে, যাতে বাবলি সুস্থ হয়ে যায়। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। স্যার, লিভ, জাস্ট লিভ।
আমি তোমাকে বাবলির আশেপাশেও দেখতে চাই না। আমি এখান থেকে কোথাও যাব না। যতক্ষণ না বাবলির সুস্থ হওয়ার খবর আমি পাচ্ছি, আমি এখানেই থাকবো আপনার সাথে। কোনো দরকার নেই। সব সময় আমি বাবলির জন্য ভেবেছি, তাই এখানে আমি থাকবো। তোমার এই সিম্পথি দেখানোর দরকার নেই, ঠিক আছে? আর তুমি বাবলির জন্য কেয়ার করো, আমার তো মনে হয় না। তাই নাটকটা ছেড়ে জাস্ট লিভ। ডক্টর, ডক্টর, আমার বোন কেমন আছে? আই মিন, শি ইজ অলরাইট? আসলে পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে উনি কত তাড়াতাড়ি সার্ভাইভ করবেন। এনিওয়েজ, ভরসা রাখুন। আমার বিশ্বাস বাবলির খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে, ও আবার সুস্থ হয়ে উঠবে। আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, সুস্থ ওকে হয়ে উঠতেই হবে। ডক্টর, স্যার বলছি যে শাট আপ। আর একটা কথা না, স্যার আমার কথাটা আর একটাও কথা নয়। একটা কথা কান খুলে শুনে নাও। কেন এইভাবে কাঁদছো? কর্ণ কিছু বলেছে বুঝি তোমায়? দেখি দেখি, একদম কাঁদবে না। তুমি এসো, আমার সাথে এসো। দাদা, তুমি জয়কে প্রত্যেকবার এইভাবে অপমান করতে পারো না। করতে চাই আমি। বলেছিলাম না আপনাকে, আপনি কোন সম্পর্ককে মূল্য দিতেই জানেন না। বাবলি আপনার বোন হতে পারে, কিন্তু তার আগেও একটা মানুষ। স্বাধীন জীবন কাটানোর সমস্ত অধিকার ওর আছে, আর নিজের জীবনের প্রতি ডিসিশন নেওয়ার অধিকারও ওর আছে। স্যার, স্যার আপনি না মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। স্যার আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখানে বাবলির সেফটি নিয়ে কোনো অসুবিধা হবে না, আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। রিলেশনশিপ সেদিনকেই শেষ। মেয়েটার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এই তো সদ্য বিয়ে হয়ে গেল মেয়েটা, অষ্টমঙ্গলায় আসার কথা ছিল, তার মধ্যে এইসব। শোনো শোনো শোনো, মাথা ঠান্ডা রাখো। আমি ভাবছি এখন একবার নার্সিং হোমে যাই। হ্যাঁ, আমিও যাবো তোমার সাথে। বাবলিকে যতক্ষণ আমি নিজের চোখে না দেখছি আমি শান্তি পাচ্ছি না। চল, এই ছোট শোন, এদিকটা তুই সামলাস। আমি ওখান থেকে একটা ফোন করে দিও। আমি যদি বাবলিকে সেদিন আমাদের বাড়ি নিয়ে আসতে পারতাম তাহলে এমনটা ঘটতোই না। কিন্তু রাধিকা আমাকে বাধা দিয়েছিল, আমাকে বারবার বাধা দিয়েছিল।
আমি যতবার ওকে বলেছি বাবলি ওই বাড়িতে সেফ নয়, ততবার আমার সাথে তর্ক করে গেছে। আর সেই জন্যই আজকে দিনটা দেখতে হলো। না স্যার, আপনি ভুল করছেন। আমি কখনো চাইনি বাবলির খারাপ হোক। ভুল হয়ে গেছে কর্ণ, বুঝতে পারিনি। মা তুমি তো জানো বাবলি কতটা ইনোসেন্ট। ও জয়ের ভালোবাসার ট্র্যাপে ফেসে গেছিল। ওকে হাজারবার বোঝানোর পরেও বোঝেনি। আর মা সেটা কিন্তু শুধু জয়ের দোষ নয়। রাধিকা, রাধিকা বাবলির সামনে জয়কে থ্রু আউট সাপোর্ট করে গেছে। বাবলির ওই বাড়িতে কিছু হবে না, ও সেফ থাকবে। কই কি হলো সেই গ্যারান্টি? হ্যাঁ, কেন বাবলি এখন নার্সিং হোমের বেডে কেন আছে? ক্যান ইউ আনসার মি? ভাবতে পারছি না জয় আমাদের বিশ্বাসের এমন অপব্যবহার করলো। হ্যাঁ, আমার মেয়েটার এত বড় সর্বনাশ করলো। আমি জয়কে জেলে ভরে ছাড়বো। ও জানে না আদিনাথ সেনের ক্ষমতা কতটাও জানে না। আমি তো সত্যি গিলটি ফিল করছি। আর সেই গিল্ট ফিলিংটা আমার মনে সারাটা জীবন থাকবে যে বাবলির সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটার জন্য কোথাও না কোথাও আমিও দায়ী। আপনি কি বললেন? আমার সারা জীবনের দায়িত্ব নেবেন, মানে টাকা দেবেন, তাই তো? আপনার টাকার আমার কোনো প্রয়োজন নেই স্যার। আমি শুধু চাই আপনাদের বাড়ির মেয়ে বাবলি যাতে সুস্থ হয়ে ফিরে আসুক। এর চেয়ে বেশি আমার আর কিচ্ছু চাই না। তোমার এসব কথা আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার কথা শুনুন। আমি স্বপ্নেও এবাড়ির কারোর ক্ষতি করার কথা ভাবিনি। আমি ভাবিনি আন্টি, আমি ভাবতেও পারি না। বাবলির যে এই অবস্থা আমি জানি কোথাও না কোথাও আমিও দায়ী তার জন্য। আমি শুধু চাই ও যাতে সুস্থ হয়ে ফিরে আসুক। তবে কি জানেন তো স্যার, আমি আপনার মতন যখন ইচ্ছে হলো সম্পর্ক তৈরি করলাম, যখন ইচ্ছে হলো সম্পর্কটা ভেঙে দিলাম, এটা আমি করতে পারি না। আমার জন্য সম্পর্কের মূল্যগুলো না এত এত ঠুনকো নয়। রাধিকা, তুমি সবসময় বলে এসেছো আমি তোমায় জোর করে বিয়ে করেছি, তোমার ইচ্ছের বিরুদ্ধে। তোমার কষ্ট অপমানের সব কারণ আমি। তোমার কষ্ট অপমানের জন্য আমি রেসপন্সিবল। তুমি বলেছিলে তুমি আগের জীবনে ফিরে যেতে পারলে সবচেয়ে বেশি শান্তি পেতে। হ্যাঁ, তো আমি তো তোমার ইচ্ছেটাই পূরণ করছি। রাধিকা, আজ আমি সব বন্ধন থেকে তোমায় মুক্ত করে দেব। মনের মিলই হয়নি, সেটা কি আদৌ রিলেশন? তুমি বারবার বলেছ তুমি এই বিয়েটা বাধ্য হয়ে মেনে নিয়েছো, তাই সিঁদুর থাক বা না থাক তাতে তোমার কি যায় আসে? এনিওয়ে, আমি তোমার রিলেশন থেকে ফ্রি করলাম। আর তুমি এই পরিবারের কারোর সাথে যোগাযোগ করবে না। কর্ণকে আটকা, বাড়ির বউয়ের সম্মান এভাবে ধুলোয় মিশে যেতে দিস না কর্ণ। আটকা রাধিকাকে। বড়মা, তুমি আবার ওকে আটকাচ্ছ? দেখো বড়মা, কর্ণ যেটা করছে সেটা তো একদম ঠিক। ওকে যেতে দাও,
ও অলক্ষী অপয়া। যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ বাড়ি সর্বনাশ করে। চুপ করো, একদম চুপ। রাধিকা, আমার কথা শুনে। রাধিকা, রাধিকা দাঁড়াও, যেও না রাধিকা, এ বাড়ি ছেড়ে চলে যেও না রাধিকা। এতদিনে আমার চ্যালেঞ্জ ফুলফিল হলো, ফাইনালি তুমি এ বাড়ি থেকে বিদেয় হলে, তাও আমার কিছু করার আগে। রাধিকার সুখ দুঃখ, ভালো ভালো খারাপ খারাপ সবকিছুর ভাগ আমি নিলাম। আজ থেকে রাধিকার পরিচয় হবে মিসেস রাধিকা সেন। তোমায় ভালোবেসে এনিওয়ে আমি তোমার রিলেশন থেকে ফ্রি করলাম। এবার থেকে তুমি যা ইচ্ছে করতে পারো, যা ইচ্ছে। তুই কি করছিলি? আমি কিছু করিনি, আমি কিছু। রাধিকা, রাধিকা, আমি কিছু করিনি। A decision now. Just leave this girl. এই বিয়েটা ভেঙে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো, তাহলে আমরা সবাই তোমাকে আবার আগের মতো অ্যাকসেপ্ট করে নেব। একসাথে থেকেও আমরা অনেক দূরে ছিলাম রাধিকা, কিন্তু এবার থেকে আমার ফ্যামিলির জন্য আমাকে তোমার থেকে চিরকালের মতো দূরে যেতেই হবে, যেতেই হবে রাধিকা। তোর ওপর আমার অভিমান হয়েছিল। রাধিকাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তুই যে ভুলটা করলি তার জন্য তোকে পস্তাতে হবে। আমি তোকে বলে দিলাম কর্ণ। শোনো রাধিকা, কর্ণ কোনো ভুল করেনি। ওর সিদ্ধান্তের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কি বলছো কি তুমি? বাড়ির বউকে এভাবে বাড়ি ছাড়তে বাধ্য করে ও কোনো ভুল করেনি? কর্ণ, তুই গিয়ে রাধিকাকে ফিরিয়ে নিয়ে আসবি। না মা, সেটা আর পসিবল নয়। তুই কি করতে গিয়েছিলি কালকে? হ্যাঁ, আমার মেয়ে হয়ে তুই এত দুর্বল হয়ে গেলি কবে থেকে? তুই তো ভাবলে শিউরে উঠছি। কি হয়েছে আমাকে খুলে বল না রাধিকা, প্লিজ আমাকে খুলে বল একবার। কি হয়েছে মা, বল কি হয়েছে? সবকিছু শেষ হয়ে গেছে গো মনি, সবকিছু শেষ হয়ে গেছে। আমি ওদের কখনোই কোনোদিনও কাউকে
সুখী রাখতে পারবো না, জানো তো? না না, আমি বলছি শোনো না, আমি আমি কাউকেই ভালো রাখতে পারবো না। হ্যাঁ গো অনি, আমি কি সত্যি অপয়া? দূর পড়িয়েছে সকলের সামনে। আর শুধু তাই নয়, তোর পাশে থাকার জন্য সারা জীবনের দায়িত্ব নিয়েছে, তো সারা জীবনের দায়িত্ব নিয়েছে। তুই বারবার শুধু জয়কে বিশ্বাস করে তুই ওকে ভুল বুঝেছিস। কতদিন এভাবে আঘাত সহ্য করবে বলতো ছেলেটা? ছেলেটা তোর কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে এভাবে এভাবে দূরে সরে গেছে রে। না হলে ও এভাবে মুখ ফেরাতো না তোর থেকে। ও আর পারছে না রাধিকা, ও সম্পূর্ণ ভেঙে গেছে রে। কিন্তু তুই কি জানিস জয়ের আসল রূপটা কি? যা হবার হয়ে গেছে রাধিকা, যা হবার হয়ে গেছে। এখন তোকে নতুন করে লড়াই শুরু করতে হবে। আর এই লড়াইয়ে প্রতিবারের মতো মনি তোর সঙ্গে থাকবে। হ্যাঁ, থাকবো রে। রাধিকা, এবার তোকে আর কর্ণকে নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি, মান অভিমান শেষ করে আবার এক হতে হবে রে। আজ মহালয়া রাধিকা। আমার বিশ্বাস তুই ঠিক পারবি রাধিকা। তোর পরিস্থিতি যথেষ্ট জটিল, আমি মানছি। তুই জেনে শুনে কোনো অপরাধ করিসনি, কোনো অন্যায় করিসনি। মা দুর্গা যেরকম অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন, তোকেও তাই করতে হবে। তোকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। ওই পরিবারের প্রত্যেককে বিপদের হাত থেকে রক্ষা করতে হবে রাধিকা। আমি যাব মনে, আমি ওনার কাছে গিয়ে নিজের সব দোষ স্বীকার করব, ক্ষমাও চাইব। রাধিকা সেনের নামে চিঠি আছে? হ্যাঁ, আমি রাধিকা সেন। ধন্যবাদ। ওয়েলকাম। রাধিকা, কিরে কার চিঠি? রাধিকা সেন। তো খোল। রাস্তা নেই আর আমার কাছে। আমার কথা উনি উনি ওকে নিজের জীবন থেকেও বের করে দিলেন। উনি এতটা ঘেন্না করে। কেউ তোকে ঘেন্না করে? আমার কথা শোন, শান্ত হ গে। তুই একবার কর্ণর কথাটা ভাববি না? ছেলেটার ওপর দিয়ে কি কি গেছে একবার ভেবে দেখেছিস? এটা স্বাভাবিক নয় কি ওর জন্য? হ্যাঁ, বিয়ের পর থেকে ছেলেটা কি কি সহ্য করেছে, আমরা তো কেউ ওর পাশে দাঁড়াইনি। ওর বোন বাবলি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ও কি করবে বলতো? হ্যাঁ, মানসিক ভাবে ভেঙে পড়া ছাড়া তো আর কিচ্ছু করার নেই ওর। কিন্তু আমি তো কিছু ইচ্ছে করে করিনি মনি। যতবার তোকে কাছে টানতে চেয়েছে, তোকে বোঝাতে চেয়েছে, তুই ওকে দূরে সরিয়ে দিয়েছিস। ওর কথাটা যদি একবার বুঝতিস তাহলে তো এত বড় ভুলটা হতো না, এত বড় সর্বনাশ হতো না রাধিকা। কিন্তু এখন তো ভেঙে পড়লে চলবে না এভাবে। এখন তোকে শক্ত হতে হবে, আর আমাদের এই ভুলটা শোধরানোর একটা উপায় বের করতে হবে। শোধরাবো মনি? ডিভোর্স নোটিস পাঠিয়েছে, কি শোধরাবো বলো? কি করবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। তুমি বলো আমাকে, আমি কি করবো? আশার সব আলো নিভে গেছে মনি। কিচ্ছু নিভে যায়নি, সব ঠিক আছে। তোর সঙ্গে আমি আছি, আমরা দুজনে মিলে উপায় বের করবো, কেমন? তুই শক্ত হ রাধিকা, তুই শক্ত হ। নিজের ইগোর জন্য না সবকিছু করতে পারে। ঝোঁকের বসে তোমার সাথে বিয়েটা করলো, তারপরে যখন দেখলো যে সামলাতে পারছে না ছেড়ে দিল। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে নাকি এটা? রাধিকা ওনার নিজেকে ছাড়া কাউকে চেনে না, কাউকে না, কাউকে যোগ্য সম্মান দিতে হয় সেটাও জানেই না। আমাদের বিয়ে ভাঙার জন্য কত কিছু করলো, তুমি তো জানি, সবটা দেখেছো, নিজেই দেখেছো। একসময় আমার এত ভালো বন্ধু ছিল, সেটা আমার এখন ভাবতেও না লজ্জা লাগে। I'm telling you, রাধিকা,
He's an egoistic, selfish, self-centered man. I'm telling you. এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে। তুমি বাবলিকে ভালোবাসতে? এখনো ভালোবাসি। ওকে ক্ষতি করার কথা না আমি ভাবতেও পারি না। তুমি ভাবলে কি করে আমি ওকে মারতে পারি? তোমার মাথায় ঢুকলো কি করে এই কথাটা? তুমি হাসপাতাল থেকে এসেছো না? কেমন আছে বাবলি? বেঁচে আছে নাকি শেষ করে দিয়েছো মেয়েটাকে? কি হলো? আনসার মি, জয়। হোয়াট? কেন আপনি ওকে ডিসচার্জ কেন করলেন? আপনার তো আগে আমাকে ইনফর্ম করার কথা ছিল। আমাকে না জানিয়ে আপনি ওকে ডিসচার্জ কেন করলেন? ওনার হাজবেন্ড যদি ওনাকে ডিসচার্জ করিয়ে নিয়ে যান আমরা কি আটকাতে পারি? ডক্টর, আমি আপনাকে আলাদা করে বলেছিলাম বাবলির ব্যাপারে কেয়ারফুল থাকতে। আপনি জানেন ওর হাজবেন্ডই ওকে হার্ট করার চেষ্টা করেছে। আপনি বাবলিকে ওর সাথে পাঠিয়ে বাবলির লাইফ আরেকবার রিস্কের মধ্যে ফেলে দিলেন। দেখুন মিস্টার সেন, লিগালি হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমরা ইন্টারফেয়ার করতে পারি না। প্লিজ কাম ডাউন। আমি যেখানে বলছি আমার বোনের লাইফ রিস্কে আছে সেখানে আপনি আমাকে কাম ডাউন হতে বলছেন? রাধিকা, আমি না জেম্মা শিক্ষায় বড় হয়েছি। কারোর ক্ষতি করার কথা না আমি ভাবতেও পারি না। সেখানে দাঁড়িয়ে আমি আমার ওয়াইফের ক্ষতি করব, এটা তুমি ভাবলে কি করে? কর্ণ আমাকে হেট করে তাই কন্টিনিউয়াসলি তোমার মনে বিষ ভরছে, আমার নামে উস করছে। খবরদার, কর্ণ স্যারের নামে তুমি একটাও কথা বলবে না। তুমি না ওনার মুখের যোগ্য কোনোদিনও হতে পারবে না জয়, কোনোদিনও হতে পারবে না। আর কর্ণ স্যার আমাকে কিচ্ছু বলেননি। তাই? তাহলে কে বলেছে? আমি